যারা পাখি শিকার করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। ওই পাখি শিকার করা যাবে না যে পাখি ডিমে তা দিয়েছে, অর্থাৎ ডিমকে ফুটানোর জন্য, বাচ্চা ওঠানোর জন্য ডিমে বসে রয়েছে, ওই পাখি শিকার করা যাবে না। যে পাখির বাচ্চা ছোট ছোট, ওই পাখি শিকার করা যাবে না। যে পাখিকে শিকার করলে তার বাচ্চা না খেয়ে মারা যাবে, ওই পাখি শিকার করা যাবে না। দুঃখের বিষয় কি জানেন, গ্রামগঞ্জে অনেক মানুষ রয়েছে জাল, অনেক ফাঁদ পেতে পাখি শিকার করে। তাদের অন্যান্য খাবার রয়েছে, তারপরও পাখি শিকার করতে যায়। কোনোদিন খোঁজ নেয় না যে কখন বাচ্চা পারে বা ডিম পারে বা ডিমের তাওয়া দেয় বা তার বাচ্চা আছে কিনা ঘরে। এমন সময়ের কোনো খোঁজ খবর নেয় না। ওই সময়গুলো খোঁজ খবর নিয়ে তারপর পাখি শিকার করতে পারেন। সুনান আবু দাউদের একটা হাদিস রয়েছে, হাদিস নাম্বার 2675। আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহতে তার পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর সঙ্গী ছিলাম। তিনি তার প্রয়োজনে অন্যত্র গেলেন। আমরা দুটি বাচ্চা সহ একটি পাখি দেখতে পেয়ে বাচ্চা দুটোকে ধরে নিলাম। মা পাখিটার সাথে সাথে আসলো এবং পাখা ঝাপটিয়ে বাচ্চার জন্য অস্থিরতা প্রকাশ করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে বললেন, কে এর বাচ্চা নিয়ে এসেছে? একে অস্থিরতা ফেলেছে। বাচ্চাগুলো এদের মায়ের কাছে ফিরিয়ে দাও। ইসলামে শুধু হালাল হারাম নয়, রহমত ও মানবিকতাও জরুরি। দুর্বল প্রাণীর উপরে দয়া করাই মুমিনের পরিচয়।